আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সকলকে ক্যারিয়ার ইন জাপানের আরেকটা ভিডিওতে স্বাগতম। আমরা এখন আছি জাপানের ঐতিহ্যবাহী একটি শহর, যেটাকে বলা হয় যে টোকিওর পরে সবচেয়ে ব্যস্ততম এবং বিজনেসময় এলাকা। যেমনি ভাবে আমরা চিন্তা করি যে আপনার এই দেখতে পাচ্ছেন এই সিটিটা কত সুন্দর। এটা হচ্ছে জাপানের ওসাকার নামবা সিটি, এবং এটা হচ্ছে জাপানের সবচেয়ে ব্যস্ততম অন্যান্য জায়গাগুলোর ভিতরে অন্যতম। এখানে আপনি যাই চাইবেন তাই পাবেন। হ্যাঁ, এবং এখানে আপনার বিনোদন করার মতন পর্যাপ্ত জায়গা, এবং আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। এটা আজকে মেঘলাময় দিন, এরপরও এত মানুষ। আর যেদিন মনে করেন যে আপনার রৌদ্র উজ্জ্বল থাকে বা আবহাওয়া ভালো থাকে, আজকে কিন্তু আবহাওয়া তো ভালো না। আমরা দেখতে পাচ্ছি আকাশ মেঘাচ্ছন্ন, হ্যাঁ, তবুও প্রচুর মানুষের আনাগোনা। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে কথা বলবো সেটা হচ্ছে যে জাপানে যারা স্টুডেন্ট ভিসা আসতে যাচ্ছেন তাদের জন্য একটা মেসেজ আছে। সেটা হচ্ছে যে আপনি কোন সেশনে অ্যাপ্লাই করবেন। আমরা অনেকেই জানি না, আমরা যে কোনো সেশনে অ্যাপ্লাই করে ফেলি। আপনি জাপানে যদি স্টুডেন্ট বিষয়ে ফোকাস করতে চান, আপনাকে চেষ্টা করতে হবে যে এমন একটা সেশনে ফোকাস করা, যে সেশনে স্টুডেন্ট প্রচুর পরিমাণে ইমিগ্রেশন সিও ইস্যু করে। আর সেটাই হচ্ছে এপ্রিল সেশন। আপনি যদি অ্যাপ্লিকেশনটাকে কোনোভাবে ধরতে পারেন, যে কোনো অ্যাপ্লিকেশন হতে পারে, আপনি ওই অ্যাপ্লিকেশনে যদি আপনার ফাইলটাকে ইমিগ্রেশন জমা দিতে পারেন, তাহলে আপনার সিও এর রেশিও প্রচুর পরিমাণ বেড়ে যায়। কারণ অ্যাপ্লিকেশনে প্রত্যেকটা স্কুল প্রচুর পরিমাণ ফাইল তারা নিডি থাকে। কারণ অ্যাপ্লিকেশনে আগের স্টুডেন্ট সবগুলা অলরেডি বেরিয়ে যায়। বলতে পারেন 2 বছর আগে যারা ঢুকেছে ওই সেশনে, 1.5 বছর আগে যারা ঢুকেছে, আপনার 1 বছর 6 মাস আগে যারা ঢুকেছে, তারা সবাই অ্যাপ্লিকেশনে বেরিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ মানুষ, এবং এখানে প্রচুর পরিমাণ বিদেশিও দেখা যাচ্ছে। এরা কিন্তু অধিকাংশই হচ্ছে যত বিদেশি দেখতে পাচ্ছেন, অধিকাংশ বিদেশি কিন্তু স্টুডেন্ট বিষয়ে আসছে। এরাও কিন্তু কেউ না কেউ অ্যাপ্লিকেশনে জাপানে ঢুকেছে। তাই আমরা আপনাদেরকে বলবো যে অ্যাপ্লিকেশনটা যদি আপনি ধরতে পারেন, যেমন সামনের যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশন কিন্তু ফাইল অলরেডি আমরা নেওয়া শুরু করে দিয়েছি। শুধু আমরা না, বাংলাদেশের যত এজেন্সি আছে সবাই অ্যাপ্লিকেশনের ফাইলের কাজ অলরেডি শুরু করে দিয়েছে। তাই যারা জাপানে স্টুডেন্ট ভিসা আসতে চান, জাপানে একটা ভালো ক্যারিয়ার করতে চান, জাপানকে নিয়ে আপনি ভাবেন, হ্যাঁ, আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন, আপনি আর দেরি না করে বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি সরি আর অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে আপনার টাকাটা যাবে, আপনি ওই টাকাটা দিয়ে জাপান চলে আসেন স্টুডেন্ট ভিসায়। এখানে এসে আপনি আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করতে পারবেন। এখানে এসে আপনি স্টুডেন্ট ভিসা শেষ করে জব ভিসা চলে যেতে পারবেন। আপনি যদি ডিসকভারির মাধ্যমে স্টুডেন্ট ভিসায় আসেন, আপনি অনার্স করা আছে, কোনো সমস্যা নেই। আপনি স্টুডেন্ট ভিসা এখানে এসে স্টুডেন্ট পারপাসটা শেষ করার পরই ডিসকভারি থেকে আপনাকে ফ্রি সার্ভিসে আপনাকে জব ভিসার ব্যবস্থা করে দেওয়া হবে। তাই আপনি যদি এই ডিসকভারির মাধ্যমে অ্যাপ্লিকেশনে জাপানে ঢুকতে চান, আপনার যদি গ্র্যাজুয়েশন করা থাকে, এটা হচ্ছে আপনার জন্য সুযোগ। এখন প্রশ্ন হতে পারে, কেউ যদি বলে যে ভাই আমি তো অনার্স শেষ করিনি, আমি মাত্র ইন্টার পাস, আমি কি জব ভিসা যেতে পারবো না ডিসকভারির মাধ্যমে? অবশ্যই আপনি পারবেন। কারণ জাপানে যারা আছে দেখতেছেন, এই যারা জব ভিসা স্টুডেন্ট ভিসা এসেছে, আপনি যদি ইন্টারমিডিয়েট শেষ করে স্টুডেন্ট ভিসা জাপানে আসেন, আপনার ইন্টারমিডিয়েট এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করার পরই আপনি যদি কোথাও সেনমন করেন, সেনমন শেষ হওয়ার পর আপনি জাস্ট ডিসকভারিকে বলবেন যে আমার সেনমন শেষ, ডিসকভারি আপনার জব ভিসা ফ্রি অফ কস্টে করে দিবে। আমরা যতটুকু যেটা বলি আমরা সেটা করার চেষ্টা করি। কোনো ভুল হলে আমরা আমাদের স্টুডেন্টের কাছ থেকে আমরা ফিডব্যাক নিই। তো আপনাদেরকে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি অ্যাপ্লিকেশনটা নিয়ে, আপনারা অ্যাপ্লিকেশনটাকে মিস করবেন না। আপনার যদি ইন্টারমিডিয়েটে রেজাল্ট 2.50 ভিতরে থাকে, আপনি অবশ্যই জাপানের অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আমাদের অফিসে চলে আসুন। আমাদের দুটো অফিস আছে, মোহাম্মদপুরে আছে, আমাদের ধানমন্ডি আছে। দুটো অফিসে সেম ফ্যাসিলিটিস, সেম কস্ট। আপনাকে সর্বোত্তক সহযোগিতা করা হবে, যে কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে আপনাকে সহযোগিতা করে আমরা জাপানে নিয়ে আসা পর্যন্ত এই দায়িত্বটা নিচ্ছি। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে আছেন অথবা নেই, যারা আছেন তাদেরকে ধন্যবাদ, যারা নেই তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং স্টুডেন্ট বিষয় রিলেটেড, জব বিষয় রিলেটেড যে কোনো পারপাসে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্স জানাবেন। এবং কোনো টপিক নিয়ে যদি আপনি ভিডিও চান, সেটাও জানাবেন যে কোন কোন টপিক নিয়ে ভিডিও চাচ্ছেন। আপনাদেরকে আমরা সেই টপিক অনুযায়ী সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো নাম্বা সিটি থেকে এই নাম্বার একই পাশ থেকে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এটা কিন্তু এই স্টেশনটা কিন্তু আজকালের স্টেশন না, এটা আমি টোকিও স্টেশনটা দেখেছি, সেটা 100 বছরের পুরাতন। কিন্তু এটার আসলে আমার জানা নাই, তবে মিনিমাম 50 থেকে 70-80 বছরের পুরানো হবেই মাস্ট। হ্যাঁ, তো জাপানের এরকম তারা তাদের ঐতিহাসিক যে বিল্ডিং গুলো, ওগুলোকে তারা খুব ভালোভাবে সংরক্ষণ করে। যদিও এই বিল্ডিং গুলাকে তারা
আপনার নতুন করে মডিফাই করার চেষ্টা করে, তবে ঐতিহ্যটাকে তারা ধরে রাখে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।